আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তবে অত্যন্ত হৃদয় বিদারক যন্ত্রণার মধ্যে আছি। ফিলিস্তিন ইসরায়েলের দীর্ঘদিন যাবৎ যুদ্ধ চলে আসছে। লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন। দালান কোঠা মাটির সাথে মিশে গিয়েছে। হাজারো নারী শিশু ক্ষত বিক্ষত অসুখে কাতরাচ্ছে। নাই খাওয়ার কিছু, নাই পরনের কাপড়, নাই থাকার জায়গা, কত নিদারুণ কষ্টে আছে। এই যুদ্ধের ধারাবাহিকতায় আমি আজকে ফিলিস্তিন এবং ইসরায়েল সম্পর্কিত সাম্প্রতিক গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনারা সবাই উপকৃত হবেন। তো চলুন জেনে নেই সাধারণ জ্ঞানগুলো। ১. বর্তমানে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করে কোন সংগঠন? উত্তর, হামাস। ২. হামাস অর্থ কী? উত্তর, হামাস অর্থ উদ্যম, সাহস বা উদ্দীপনা। ৩. হামাসের পূর্ণরূপ কি? হামাসের পূর্ণরূপ হচ্ছে হারাকাত আল মুকাওয়ামা আল ইসলামিয়া। ৪. হামাসের রাজনৈতিক শাখার বর্তমান প্রধানের নাম কি? উত্তর, ইসমাইল হানিয়া। ৫. হামাসের সামরিক শাখার নাম কি? উত্তর, আল কাসাম ব্রিগেড। ৬. সম্প্রতি কত তারিখে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ নেয়? উত্তর, ৭ অক্টোবর ২০২৩। ৭. আল কাসাম ব্রিগেড পরিচালিত এই অপারেশনের নাম কি ছিল? উত্তর, অপারেশন আল আকসা স্টর্ম। ৮. হামাস এই অপারেশনের নামকরণ করে অপারেশন আল আকসা ফ্লাড। ৯. হামাসের আক্রমণের প্রতিক্রিয়া স্বরূপ ইসরায়েল কত তারিখে গাজায় হামলা করে? উত্তর, ৮ অক্টোবর ২০২৩। ১০. ইসরায়েল পরিচালিত হামলার নাম কি? উত্তর, অপারেশন আয়রন সোর্স। ১১. বর্তমানে ফিলিস্তিনের পশ্চিম তীর নিয়ন্ত্রণ করে কোন সংগঠন? উত্তর, ফাতাহ। ১২. ফাতাহ অর্থ কি? উত্তর হবে, ফাতাহ একটি আরবি শব্দ যার অর্থ বিজয়। ১৩. ফাতাহ এর বর্তমান প্রধানের নাম কি? উত্তর হবে মাহমুদ আব্বাস। ১৪. সম্প্রতি ইরান ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় কত তারিখে? উত্তর, ১৩ এপ্রিল ২০২৪। ১৫. কোন দেশের প্রধানমন্ত্রীকে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বলা হয়? উত্তর হবে ইসরায়েল, বেনিয়ামিন নেতানিয়াহু। ১৬. গাজা উপত্যকা কোন দেশে অবস্থিত? উত্তর, ফিলিস্তিন। ১৭. হামাস কোন দেশের গেরিলা সংস্থা? উত্তর, ফিলিস্তিন। ১৮. সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল? উত্তর হবে ১১ দিন। ১৯. হামাসের বর্তমান প্রধান কে? ইসমাইল হানিয়া। ২০. হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা করা হয় কবে? উত্তর হবে ২০ মে ২০২১। ২১. হামাস ইসরায়েল যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কোন দেশ? উত্তর, মিশর। ২২. ২০১৪ সালের ইসরায়েল ফিলিস্তিন স্থল যুদ্ধ কত দিন স্থায়ী ছিল? উত্তর, ৫০ দিন। ২৩. চতুর্থ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? উত্তর, ৯ মে ২০২১ সালে। ২৪ নম্বরে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটি হচ্ছে ইসরায়েলি পণ্য কোনগুলো? উত্তর, ইসরায়েলি পণ্যগুলো হচ্ছে ইউনিলিভারের সকল প্রোডাক্ট, নোকিয়া ফোন, ভ্যাজলিন, ডাভ, ক্লিয়ার, পন্ডস, সার্ফ এক্সেল, ওমো, লাক্স, লাইফবয়, লিপটন, বাটা, অ্যাপেক্স, কোকা-কোলা, মিরিন্ডা, পেপসি, লেস, ৭আপ, তাজা, নেসলে এর যাবতীয় প্রোডাক্টস, পেপসোডেন্ট, ফেয়ার অ্যান্ড লাভলি, রেক্সোনা, এক্স, হুইল, 2-in-1, রিন পাউডার ব্রাইট, জনসনস প্রোডাক্টস, ম্যাগি নুডলস, স্প্রাইট, ফান্ডা, ডায়েট কোক, গার্নিয়ার ফেস ওয়াশ, ক্লোজ আপ, বাসন মাজার ভীম, ইত্যাদি ইত্যাদি আরও অনেক জানা অজানা প্রোডাক্টস আছে। ইনশাআল্লাহ ইসলামের স্বার্থে আল্লাহ তাআলার খুশির জন্য আমরা এইসব পণ্য আজকে থেকে বয়কট করলাম। ২৫. ফিলিস্তিন কয় অংশে বিভক্ত? ফিলিস্তিন ২ অংশে বিভক্ত, যথা ১. ওয়েস্ট ব্যাংক অর্থাৎ পশ্চিম তীর, ২. গাজা স্ট্রিপ অর্থাৎ গাজা উপত্যকা। ২৬. ইসরায়েল কোথায় অবস্থিত? উত্তর, ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকা বাদে বাকি অংশ ইসরায়েল। ২৭. ভূমধ্যসাগর কোথায় অবস্থিত? উত্তর, ফিলিস্তিন ও ইসরায়েলের পশ্চিম পাশে মেডিটেরেনিয়ান সি অর্থাৎ ভূমধ্যসাগর অবস্থিত। ২৮. মিশর কোথায় অবস্থিত? উত্তর, ফিলিস্তিন ও ইসরায়েলের দক্ষিণ পশ্চিম পাশে মিশর অবস্থিত। ৩০. গলফ অফ সুয়েজ
গলফ অফ আকাবা, সুয়েজ ক্যানাল কোন দেশে অবস্থিত? উত্তর মিশরে অবস্থিত। 31 লোহিত সাগর কোথায় অবস্থিত? উত্তর আকাবা উপসাগরের দক্ষিণে রেড সি বা লোহিত সাগর অবস্থিত। 32 জর্ডান কোথায় অবস্থিত? উত্তর ফিলিস্তিন ইসরায়েলের দক্ষিণ পূর্ব পাশে জর্ডান অবস্থিত। 33 সিরিয়া কোথায় অবস্থিত? উত্তর ফিলিস্তিন ইসরায়েলের উত্তর পূর্ব পাশে সিরিয়া অবস্থিত। 34 লেবানন কোথায় অবস্থিত? উত্তর ফিলিস্তিন ইসরায়েলের উত্তরে লেবানন অবস্থিত। 35 ডেড সি নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে? উত্তর ইসরায়েল ও জর্ডান। 36 গোলান মালভূমি নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে? উত্তর ইসরায়েল ও সিরিয়া। 37 ফিলিস্তিন কোথায় অবস্থিত? উত্তর জর্ডান নদীর পশ্চিম তীরে অবস্থিত। 38 ফিলিস্তিনের পশ্চিম তীর নিয়ন্ত্রণ করে কোন সংগঠন? উত্তর ফাতাহ। 39 ফাতাহ কে প্রতিষ্ঠা করেন? উত্তর ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত ফাতাহ প্রতিষ্ঠা করেন 1959 সালে। 40 ফাতাহ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর ফিলিস্তিনের বাণিজ্যিক রাজধানী রামাল্লায় অবস্থিত। 41 ফিলিস্তিনের প্রথম প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত এর সমাধি কোথায় অবস্থিত? উত্তর ফিলিস্তিনের বাণিজ্যিক রাজধানী রামাল্লায় অবস্থিত। 42 হামাস প্রতিষ্ঠা করেন কে? উত্তর হামাস প্রতিষ্ঠা করেন শেখ আহমেদ, ইসমাইল ইয়াসিন এবং আবদেল আজিজ আল রান্তেসি হামাস প্রতিষ্ঠা করেন 1987 সালে। 43 হামাসের রাজনৈতিক শাখার বর্তমান প্রধান কে? উত্তর ইসমাইল হানিয়া। 44 হামাসের সামাজিক শাখার নাম কি? উত্তর হামাসের সামাজিক শাখার নাম দাওয়া অর্থাৎ সোশ্যাল সার্ভিস। 45 জেরুজালেম অর্থ কি? জেরুজালেম অর্থ হচ্ছে পবিত্র স্থান। 46 প্রথম বিশ্বযুদ্ধের আগে ফিলিস্তিন কারা শাসন করত? উত্তর অটোমান সাম্রাজ্যের শাসকরা। 47 1878 সালে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা কত ছিল? উত্তর 1878 সালে অটোমান সাম্রাজ্যের জনসংখ্যার বিচারে মুসলিম ছিল 87%, খ্রিস্টান ছিল 10% এবং ইহুদি ছিল মাত্র 3%। 48 ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশন কবে আত্মপ্রকাশ করে? উত্তর 1897 সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশন। 49 জায়নিজমবাদের জনক কে? উত্তর থিওডর হার্জল। 50 ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র গঠনের কথা কবে প্রকাশিত হয়? উত্তর থিওডর হার্জল 1896 সালে দ্য জিউইশ স্টেট বইয়ে প্রকাশ করেন। 51 ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশনের মূল লক্ষ্য কি ছিল? উত্তর ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশনের মূল লক্ষ্য ছিল দুইটি, যথা 1 ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠন, 2 রাষ্ট্রটি হবে ফিলিস্তিনে। 52 জায়োনিজম কি? উত্তর জায়োনিজম হচ্ছে একটি মতবাদ যে মতবাদ অনুযায়ী ইহুদিরা ফিলিস্তিনের মাটিতে একটি আলাদা রাষ্ট্র চায়। 53 জায়োনিস্ট কি? উত্তর জায়োনিস্ট হচ্ছে ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের জন্য যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করে তারাই হচ্ছে জায়োনিস্ট। 54 বেলফোর ঘোষণা করা হয় কত সালে? উত্তর 1917 সালে বেলফোর ঘোষণা করা হয়। 55 1938 সালে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা কত ছিল? উত্তর 1938 সালে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা 3% থেকে বেড়ে 30% হয়ে যায়। 56 ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার বিল পাস হয় কত সালে? উত্তর 1947 সালের 29 নভেম্বর জাতিসংঘে বিল পাস হয়। 57 জাতিসংঘ ফিলিস্তিনকে কিভাবে দ্বিখণ্ডিত করে? উত্তর জাতিসংঘ ফিলিস্তিনকে যেভাবে দ্বিখণ্ডিত করে তাতে সমস্যা আরো বেড়ে যায়। 58 ইহুদিরা ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে কত তারিখে? উত্তর 1948 সালের 14 মে। 59 ইহুদিরা ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার ফলে কি ঘটেছিল? 1948 সালের 14 মে 1 ঘন্টার মধ্যে 5টি আরব দেশ মিশর, ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান একসাথে ইসরায়েলদের আক্রমণ করে। 60 ইসরায়েল ও ফিলিস্তিনের প্রথম যুদ্ধ সংঘটিত হয় কত সালে? উত্তর 1948 সালের 14 মে। 61 ইসরায়েল ফিলিস্তিন প্রথম যুদ্ধে সৈন্য সংখ্যা কত ছিল? ফিলিস্তিনের সৈন্য ছিল 30,000 এবং ইসরায়েলের সৈন্য ছিল 35,000। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে কারা পরাজিত হয়? উত্তর আরব দেশ পরাজিত হয়।
যা ছিল খুবই দুঃখজনক। প্রথম যুদ্ধে কতজন ফিলিস্তিন নিজ ভূমিতে শরণার্থী হয়ে পড়ে? উত্তর 7.5 লক্ষ। 64 সুয়েজ খাল কে কত সালে জাতীয়করণ করেন? 1956 সালে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের। 65 PLO কবে প্রতিষ্ঠিত হয়? 1964 সালে ইয়াসির আরাফাত PLO প্রতিষ্ঠা করেন। 66 PLO এর পূর্ণরূপ কি? উত্তর PLO এর পূর্ণরূপ হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। 67 1956 সালে ইসরায়েলের সাথে কোন কোন দেশের যুদ্ধ হয়? 1956 সালে ইসরায়েলের সাথে মিশর, ব্রিটেন, ফ্রান্সের যুদ্ধ হয়। 68 আরব ইসরায়েলের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়? উত্তর 1956 সালে। 69 সুয়েজ ক্রাইসিস কি? উত্তর 1956 সালের অক্টোবর থেকে 1957 সালের মার্চ মাস পর্যন্ত সুয়েজ খাল বন্ধ ছিল, যা ইতিহাসে সুয়েজ ক্রাইসিস নামে পরিচিত। 70 আরব ইসরায়েলের তৃতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয়? উত্তর 1964 সালে। 71 সিক্স ডে ওয়ার কি? উত্তর 1964 সালে আরব ইসরায়েলের তৃতীয় যুদ্ধ হয়। এই যুদ্ধ 6 দিন ছিল, তাই ইতিহাসে এই যুদ্ধ সিক্স ডে ওয়ার নামে পরিচিত। 72 আরব ইসরায়েলের চতুর্থ যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1973 সালে। 73 মিশরের সিনাই উপত্যকা ও সিরিয়ার গোলান মালভূমি কত সালে কারা দখল করে? উত্তর 1973 সালে ইসরায়েল। 74 ক্যাম্প ডেভিড চুক্তি কি? 1978 সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিডে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার এর মধ্যস্থতায় মিশর ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যে চুক্তি ক্যাম্প ডেভিড চুক্তি নামে পরিচিত। 75 কি কারণে ইসরায়েল মিশরকে সিনাই পর্বত ফিরিয়ে দেয়? তোর ক্যাম্প ডেভিড চুক্তির ফলে ইসরায়েল মিশরকে সিনাই পর্বত ফিরিয়ে দেয়। 77 মিশর কবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়? ইসরায়েল মিশরকে সিনাই উপত্যকা ফিরিয়ে দেওয়ায় মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেয়। 78 প্রথম ইন্তিফাদা কত সালে সংগঠিত হয়? তোর 1987 সালে। 79 ইন্তিফাদা অর্থ কি? তোর ইন্তিফাদা আরবি শব্দ যার অর্থ জাগরণ, প্রতিরোধ, অভ্যুত্থান। 80 ফিলিস্তিনিদের অধিকার রক্ষার জন্য কারা লড়াই চালিয়ে যাচ্ছে? উত্তর 1987 সাল থেকে আজ পর্যন্ত হামাস ফিলিস্তিনিদের অধিকার রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। ইসরায়েল এবং ফিলিস্তিনিদের দীর্ঘদিনের ইতিহাস সাধারণ জ্ঞানের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।